প্রথমেই আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একঘাত বিশিষ্ট সমীকরণগুলো তোমরা সমাধান করবে। একঘাত অর্থ হচ্ছে যেসব জায়গায় এক্সের পাওয়ার 1 থাকবে। এখানে আমি তোমাদের দেখানোর জন্য একটি একঘাতের সমীকরণ নিয়েছি। তো প্রথমে আমরা 991 প্লাসে এটা সমাধান করার চেষ্টা করব। এই ক্ষেত্রে প্রশ্নে যেভাবে দেয়া থাকবে আমরা ঠিক সেইভাবে ইকুয়েশনটা আমাদের ক্যালকুলেটরে তুলব। তো এইখানে দেখো প্রথমে একটা ভগ্নাংশ দেয়া আছে। তো এই কারণে আমরা ক্যালকুলেটরের এই ভগ্নাংশ বাটনটাতে প্রেস করব। এখানে লবে আছে 2x - 5। তো আমরা এই জিনিসটা এখন লবে লিখব। তো প্রথমে আমরা 2 দিলাম। এবার x লেখার জন্য খেয়াল করো এই যে এই বাটনটাতে উপরে পিঙ্ক কালারে x লেখা। তাহলে আমরা কি করব, আলফা চেপে ওই বাটনটাতে প্রেস করব। এবারে আমরা নর্মালি -5 লিখতে হবে। তো আমরা মাইনাস দিয়ে 5-এ প্রেস করলাম। এখন আমাদের হরে আছে 3। এই কারণে হরে আসার জন্য আমরা ক্যালকুলেটরের নিচের অ্যারোতে প্রেস করলাম, দেন আমরা এখানে 3 লিখলাম। এখন দেখো এখানে সাইডে আছে -7। তো সাইডে যাওয়ার জন্য আমরা ক্যালকুলেটরের সাইড বাটন প্রেস করলাম, -7 লিখলাম। তা তোমার ইকুয়েশনে এক্স্যাক্টলি যা যা আছে সেমভাবে আমরা এখানে লিখব। এরপর আমাদের ইকুয়াল সাইন আছে। তো দেখো ক্যালকুলেটরে এখানে ক্যালক বাটনের উপরে পিঙ্ক কালারে ইকুয়াল সাইনটা আছে। তো এই কারণে আমরা আলফা চেপে দেন ক্যালক বাটনটা প্রেস করব, তাহলে আমাদের ইকুয়াল সাইনটা চলে আসবে। এখন আমরা সেমভাবে রাইট হ্যান্ড সাইডটা লিখব। এখানে দেখো আবার আমরা ভগ্নাংশ সাইনটা নিয়ে উপরে 3x + 1 লিখব। 3 দিয়ে আমরা এক্সটাকে তুললাম, এরপর আমরা +1 লিখলাম। দেন হচ্ছে আমরা হরে 2 লিখব, তারপর -5 দিয়ে ইকুয়েশন লেখাটা শেষ করব। এখন ইকুয়েশনটাকে সলভ করার জন্য আমরা ক্যালক বাটনের উপরে দেখো গোল্ডেন কালারে সলভ লেখা আছে। তো এই কারণে আমরা শিফট চেপে ক্যালক বাটনটাতে প্রেস করব। এখানে সলভ করার জন্য আনুমানিক একটা ভ্যালু আমাদেরকে ক্যালকুলেটরকে দিয়ে দিতে হবে, অর্থাৎ অ্যান্সারটা কেমন হতে পারে। তো আমরা এখানে বাই ডিফল্ট যে ভ্যালুটা দেয়া আছে 0, এটা ধরেই কাজ করব। এখানে তোমরা অন্য ভ্যালুও নিতে পারো, পরে প্রবলেমটাতে আমি তোমাদেরকে অন্য ভ্যালু নিয়ে দেখাবো। এখন আমরা 0কে রেখে ইকুয়াল প্রেস করে দিলাম। এখানে আমাদের এক্সের ভ্যালু দেখাচ্ছে -5। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, নিচে একটা লাইনে লেখা আছে L - R = 0, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড মাইনাস রাইট হ্যান্ড সাইড = 0। তো অনেক ক্ষেত্রে এমন হতে পারে যে আমরা যদি এক্সের ভ্যালুটা কাছাকাছি অ্যাজিউম না করতে পারি, তাহলে এই লেফট হ্যান্ড সাইড মাইনাস রাইট হ্যান্ড সাইড 0 না এসে অন্য কোনো ভ্যালু আসতে পারে আমাদের। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এটা দেখার আগে আমরা একটু 991 দেখে আসি যে এই কাজটা আমরা কিভাবে করব। এক্স্যাক্টলি দুটার ক্ষেত্রে সেম। আমরা আগে ইকুয়েশনটা দেখে দেখে এখানে তুলব একইভাবে। ইকুয়েশনটা তোলা হয়ে গেলে আমরা আগের মতোই সলভ বাটনটাতে প্রেস করব। এখানে দেখো ক্যালকের উপরে গোল্ডেন কালারের সলভ লেখা, এই জন্য আমরা শিফট চেপে সলভে প্রেস করলাম। এখানেও সেমভাবে আমাদের এক্সের একটা আনুমানিক ভ্যালু দিতে হবে। তো আমরা বাই ডিফল্ট যেটা সেটা দিয়েই সবসময় করব। এখানে বাই ডিফল্ট 0 দেওয়া আছে, তো আমরা এখানে 0 রেখে ইকুয়ালে প্রেস করে দেব। এখানেও দেখো আমাদের এক্সের ভ্যালু চলে আসছে, এটা হচ্ছে -5। এখন আমরা পরের প্রবলেমটা সলভ করার চেষ্টা করি। তো এসি চেপে আমরা বের হয়ে আসলাম। আগের মতোই সেমভাবে আমরা পুরো ইকুয়েশনটাকে এখানে তুলব। এখানে আসছে 3e⁻x। তো e⁻ দেওয়ার জন্য দেখো এখানে লনের উপরে গোল্ডেন কালারে e⁻এর একটা অপশন আছে। তো এই কারণে আমরা শিফট চেপে লন প্রেস করব। এরপর দেখো এর পাওয়ার হবে x। তো x আনার জন্য আমরা কি করব, আলফা চেপে এই ব্র্যাকেট ক্লোজের এই সাইনটাতে প্রেস করব। এরপর আছে +2x। তো আমরা এখানে সাইডে আসলাম, দেন হচ্ছে +2 দিয়ে আমরা আবার x দিব। এরপর সেমভাবে আমরা ইকুয়াল সাইনটাকে তুলব, =5। পুরো ইকুয়েশনটা তোলা হয়ে গেলে আমরা শিফট চেপে ক্যালক বাটনে প্রেস করব সলভ করার জন্য। তো দেখো এখানে বাই ডিফল্ট ভ্যালু উঠে আছে -5। আমরা বলেছি বাই ডিফল্ট যেটা সেটা রেখে আমরা কাজ করব। সো আমরা ইকুয়ালে প্রেস করলাম। দেখো এখানে আমাদের অ্যান্সারটা চলে আসলো সরাসরি। লেফট হ্যান্ড সাইড মাইনাস রাইট হ্যান্ড সাইড কিন্তু এখানেও 0 আসছে আমাদের। এর কারণ হচ্ছে আমাদের যে অ্যাজিউমড ভ্যালুটা সেটা এই অ্যান্সারের কাছাকাছি ছিল।
কিন্তু এমন যদি হয় যে আমাদের অ্যাজিউমড ভ্যালুটা অ্যান্সার থেকে খুব দূরে বা আমরা খুব বড় কোনো একটা ভ্যালু ধরে নিলাম, তখন আসলে কেমন হয় আমরা একটু দেখি। তো সেটা করার জন্য আমরা আবার শিফট চেপে সলভ বাটনে গেলাম। এখন আমরা এক্সের খুব বড় একটা ভ্যালু দিলাম, লাইক 100। তো এখন যদি আমরা ইকুয়াল প্রেস করি, দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড মাইনাস রাইট হ্যান্ড সাইড কিন্তু 0 আসেনি। তার মানে এই এক্সের ভ্যালু কিন্তু আমাদের অ্যান্সার না। এর জন্য আমাদের আরও কয়েক স্টেপ সামনে যেতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কী করব, ইকুয়াল প্রেস করব আবার, যতক্ষণ পর্যন্ত না লেফট হ্যান্ড সাইড মাইনাস রাইট হ্যান্ড সাইড 0 চলে আসে ততক্ষণ আমরা ইকুয়াল প্রেস করতে থাকবো। এখন দেখো আমাদের লেফট মাইনাস রাইট কিন্তু 0 আসছে, তার মানে এই এক্সের ভ্যালুটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে এমন হওয়ার কারণ হচ্ছে ক্যালকুলেটর নিউটন রাফসন নামে একটা পদ্ধতি ফলো করে। আমি তোমাদেরকে কারণটা ডিটেলস বলবো না, আমি শুধু পদ্ধতিটা তোমাদেরকে দেখালাম। এখন আমরা একের বেশি ঘাত বিশিষ্ট সমীকরণগুলো সলভ করা শিখব। এর জন্য প্রথমে মোট প্রেস করে দেখো 5 নম্বরে আমাদের ইকুয়েশন অপশনটা আছে, সো আমরা 5-এ প্রেস করলাম। এখন দেখো এখানে তোমার কাছে অনেকগুলো স্ট্রাকচার দেখাবে, তো কোন স্ট্রাকচার তুমি সলভ করতে চাও। দেখো আমাদের প্রথম প্রবলেমটায় কিন্তু দ্বিঘাত সমীকরণ আছে, যেটা আমাদের 3 নম্বর অপশনের সঙ্গে মিলে। এখন আমরা 3-তে প্রেস করলাম। তো এখানে দেখো এ বি এবং সি এর ভ্যালু চাচ্ছে। তো আমাদের স্ট্রাকচার ছিল এরকম যে এ এক্স স্কোয়ার, সো দেখো এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, সো আমরা 1 প্রেস করে ইকুয়াল দিলাম। বি হচ্ছে আমাদের এক্সের সহগ, এখানে এক্সের সহগ হচ্ছে -8, আমরা -8 দিলাম, এবং সি এর ভ্যালু হচ্ছে 15। তো সবগুলো দেওয়ার পর আমরা ইকুয়াল প্রেস করলে এক্সের দুইটা ভ্যালু পেয়ে যাব, 5 এবং 3। এখন এখান থেকে বের হতে হলে শুধু এসি প্রেস করলে হবে না, এখানে দেখো 9-এর উপর CLR বলে গোল্ডেন কালারের একটা লেখা আছে। তো আমরা এখন শিফট চেপে এই ক্লিয়ার বাটনটাতে প্রেস করব। এখানে দেখো তুমি মেমোরি ক্লিয়ার করতে পারো, সেটআপ ক্লিয়ার করতে পারো। তো আমরা একবারে 3-তে প্রেস করে অল ক্লিয়ার করে দেব। দেন আমরা ইকুয়াল প্রেস করে পুরোটা রিসেট করে নিব আবার আগের মতো। এখানে দ্বিঘাত সমীকরণ সলভ করার ক্ষেত্রেও তুমি একই নিয়ম ফলো করবে। মোডে যে ইকুয়েশনে যে দেন হচ্ছে ত্রিঘাত সমীকরণের আকৃতি দেখো নাম্বার 4-এ দেওয়া আছে, তো এই কারণে তুমি 4 প্রেস করবে। তো তারপর আমরা কি করব, এখানে এ বি সি ডি এর ভ্যালু বসাবো। এখানে এ হচ্ছে এক্স কিউবের সহগ 1, দেন ইকুয়াল দিলাম, তারপর এক্স স্কোয়ারের সহগ 2, দেখো এক্সের সহগ -5, অ্যান্ড দেন ডি হচ্ছে -6। তাহলে আমাদের এক্সের 3টা ভ্যালু আমরা পেয়ে যাব। এবার 991 এর ক্ষেত্রে আমরা দেখি, এখানেও আমরা মোট প্রেস করব। এখন দেখো আমরা যদি পাশে আসতে থাকি, তাহলে দেখো আমরা ইকুয়েশনটা কোথায় লেখা পাই। এখানে এতে হচ্ছে ইকুয়েশন বা ফাংশন দেয়া আছে। তো এই এ আনার জন্য আমরা কি করব, দেখো এই বাটনটার উপরে পিঙ্ক কালারে এ লেখা আছে, তো এই কারণে আমরা আলফা প্রেস করে দেন এই বাটনটাতে প্রেস করব। তাহলে দেখো আমাদের কাছে দুইটা অপশন আসে, একটা হচ্ছে সিমুল ইকুয়েশন আর একটা হচ্ছে পলিনোমিয়াল। এখন যেহেতু আমরা পলিনোমিয়াল সলভ করতে চাচ্ছি, তো এই কারণে আমরা 2-তে প্রেস করব। এখন দেখো 991 প্লাসে আমরা ত্রিঘাত পর্যন্ত সর্বোচ্চ সলভ করতে পারছিলাম, কিন্তু 991 এর ক্ষেত্রে আমরা 4 ঘাত পর্যন্ত সলভ করতে পারবো। এখানে তোমাকে এক্সের সর্বোচ্চ পাওয়ারটা দিয়ে দিতে হবে। এখানে আমরা 3 নম্বর প্রবলেমটা সলভ করতে চাচ্ছি। এখানে দেখো এক্সের সর্বোচ্চ ঘাত হচ্ছে 4, এই কারণে আমরা 4 প্রেস করলাম। এখন আমরা আগের মতোই সবগুলো সহগ দিয়ে দিব। দেখো x⁴ এর সহগ হচ্ছে 1, এক্স কিউবের সহগ হচ্ছে -2, দেন এক্স স্কোয়ারের সহগ হচ্ছে -13, এক্সের সহগ হচ্ছে 14, অ্যান্ড ধ্রুবক পদ হচ্ছে 24। এখন এখানে ইকুয়াল প্রেস করলে আমাদের এক্সের 3টা ভ্যালু চলে আসবে। এখানেও আমরা সেমভাবে রিসেট করে নিব। এখানে 9-এর উপরে দেখো গোল্ডেন কালারের রিসেট লেখা আছে, তো আমরা শিফট চেপে 9 প্রেস করলে এই অপশনগুলো পাবো। এখানে আমরা 3 প্রেস করলে আমাদের সব কিছু আবার নতুন করে চলে আসবে। এতক্ষণ আমরা এক চলক বিশিষ্ট সমীকরণগুলো সমাধান করলাম। এখন আমাদের চলক সংখ্যা যদি একের বেশি হয়, সেমভাবে আমরা মোট প্রেস করে দেন 5-এ গেলে আমাদের কাছে আবার স্ট্রাকচারগুলো আসবে। এখন দেখো এখানে নাম্বার 1-এ 2 চলক বিশিষ্ট সমীকরণ দেখাচ্ছে, এবং নাম্বার 2-তে 3 চলক বিশিষ্ট সমীকরণ দেখাচ্ছে। এইখানে এই আকৃতিগুলো তোমরা একটু খেয়াল করো। এখানে বলা আছে যে এক্সের সহগ ইন্টু এক্স প্লাস ওয়াই সহগ ইন্টু ওয়াই
ইকুয়াল টু সিএন, অর্থাৎ ধ্রুবক পদটা কিন্তু ইকুয়ালের ওই সাইডে আছে। তো আমাদের দেখো যে ইকুয়েশনটা দেয়া আছে ওইখানে কিন্তু ধ্রুবক পদটা ইকুয়ালের এই পাশে দেয়া আছে। তো ধ্রুবক পদ যেখানেই থাকুক না কেন আমরা এই ক্যালকুলেটরের স্ট্রাকচারের মতো এটাকে তৈরি করব। মানে দুই চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করার জন্য আমরা নাম্বার 1-এ প্রেস করলাম। প্রথম সমীকরণে এখানে এক্সের সহগ হচ্ছে 2 দিয়ে আমরা ইকুয়াল প্রেস করলাম। দেন ওয়াই সহগ হচ্ছে -3। এখন দেখো আমাদের ধ্রুবক পদটা ইকুয়ালের এই সাইডে আছে, কিন্তু ক্যালকুলেটরের স্ট্রাকচার করার জন্য আমাদের ইকুয়ালের ওই সাইডে নিতে হবে। এই জন্য আমাদের এটা হয়ে যাবে -13। দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রেও সেমভাবে আমরা এক্সের সহগ 5 বসালাম, ওয়াইয়ের সহগ হচ্ছে 4 এবং ধ্রুবক পদ আমাদের এখানে 8 না হয়ে -8 হবে ইকুয়ালের ওই সাইডে নিয়ে গেলে। এবারে আমরা ইকুয়াল প্রেস করলে আমাদের এক্স এবং ওয়াইয়ের ভ্যালু চলে আসবে। 991 এর ক্ষেত্রে আমরা মোট প্রেস করে আলফা দিয়ে আমরা আবার এতে যাব। এখন দেখো এখানে নাম্বার 1-এ আমাদের যে অপশনটা আছে সিমুল ইকুয়েশন, এটাতে আমরা প্রেস করব। এখানে দেখো 4টা পর্যন্ত আননোন সলভ করা যায়। 991 প্লাসে তোমরা 3টা পর্যন্ত সলভ করতে পারবে। তো এখানে 2 নম্বর প্রবলেমটা আমরা 991 এ সলভ করব। এখানে 3টা আননোন আছে আমাদের, এই কারণে আমরা 3তে প্রেস করলাম। এখানে প্রথম সমীকরণে এক্সের সহগ হচ্ছে 5, দেন ওয়াই সহগ হচ্ছে -1, জেড এর সহগ হচ্ছে 3 এবং ধ্রুবক পদটা আমরা এখানে ইকুয়ালের এই সাইডে রেখেছি, সো এখানে 12ই হবে। পরের ইকুয়েশনটার ক্ষেত্রে দেখো এখানে আমাদের এক্স আর ওয়াইটা একটু উল্টানো আছে। তো আমরা এখানে প্রথমে এক্সের সহগটাই বসাবো, যেটা যেভাবেই থাকুক না কেন। এখানে এক্সের সহগ 1 আছে, দেন ওয়াইয়ের সহগ এখানে আছে -2, জেড এর সহগ আছে -4 এবং ধ্রুবক পদ হচ্ছে -5। তৃতীয় সমীকরণের ক্ষেত্রে এক্সের সহগ হচ্ছে 1, ওয়াইয়ের সহগ 3, জেড এর সহগ 2 এবং ধ্রুবক পদ আছে 2। সবগুলো দেওয়া হয়ে গেলে আমরা ইকুয়ালে প্রেস করলে আমাদের এক্সের ভ্যালু আসলো 1, ওয়াই -1 এবং জেড এর ভ্যালু হচ্ছে 2। পরের ভিডিওতে আমি তোমাদেরকে অসমতাগুলো সলভ করা শেখাবো। তো যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।